যতই তীর্থ ভ্রমণ করো, যতই দান ধ্যান করো, তোমার কারণে যদি তোমার পিতামাতার চোখে জল আসে, তুমি কোনোদিন গোবিন্দ কৃপা পাবে না। জীবন্ত ভগবান হলেন পিতামাতা। ও বাবা, আলোচনার সময় অনেকক্ষণ শেষ হয়ে গেছে, সবাই চলে গেল, যাও যাও বাড়ি যাও। বলি দরজাটা তো আমায় বন্ধ করতে হবে। দাদি বের করে দিল রামরতন শর্মাকে, গামছা দিয়ে চোখের জলটা মুছতে মুছতে পথ চলছে। পথ চলতে চলতে বাড়ি ফিরে এসেছি, মনের মধ্যে অগাধ চিন্তা। আচ্ছা আমি ঘরে গেলেই তো আমার স্ত্রী, আমার কন্যা ছুটে এসে আমাকে জিজ্ঞেস করবে কি গো কি হলো, জিজ্ঞেস করবে। আচ্ছা আমি কি বলবো? ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটার সঙ্গে আমি ডাকাতের বিয়ে ঠিক করে এসেছি, এটা আমি ওই মেয়েটাকে বলবো কি করে? বাবা, এই কথাটা চিন্তা করতে করতে এসেছি, আর মেয়েটা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। ও বাবা, অনেকক্ষণ তো সবাই ফিরে এসেছে, তোমার এত দেরি হলো কেন? ও বাবা, বাবা তুমি কাঁদছো? কই না তো, ওই তো তোমার চোখে জল। আসলে কি হয়েছে জানিস মা, বয়স হয়ে গেছে তো, চোখে তো দেখতে পাই না, তাই হয়তো চোখে জল চলে এসেছে। ঘরে চল, ঘরে এসে বসেছে, আর মায়ের তো নালিশ জানো শেষ হয়ে গেল। এই যে তোমার মায়ের মেয়ের কাণ্ড দেখেছো? সেই সন্ধ্যে থেকে বলছি দরজাটা বন্ধ করে দে, ডাকাতের ভয় আছে। মেয়ের এমন সাহস, তুমি আসনি বলে দরজাটা খুলে বাইরে বসেছি। হ্যাঁ রে মা, বলি তোর ভয় করে না? ডাকাতের ভয় আছে, সবার ঘরের দরজা বন্ধ তুই খুলে বসে আছিস। ও বাবা, আমার কিসের ভয়, আমার তো তুমি আছো। আর যেই না মাধবী বলেছে আমার কোনো ভয় নেই, তুমি আছো, মাধবীকে বুকে ঝুটিয়ে ধরে বলছে মাধবী, আরে বাবা আমি কি ডাকাতের সঙ্গে লড়তে পারবো? তুই কি বলিস? হ্যাঁ বাবা, তুমি থাকলে আমার কিচ্ছু হবে না। কেঁদে উঠল রামরতন শর্মা, কি আমি কি করেছি? যে মেয়েটা আমার উপর বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করেছে, আমি সেই বিশ্বাসঘাতক পিতা ডাকাতের সঙ্গে তার বিয়ে ঠিক করে আমি কি করে মেয়েটাকে বলবো? আমি প্রতিটা বাবাকে বলি, কোনদিন এমন কোনো কাজ করো না যার কারণে তোমার উপর থেকে তোমার মেয়ের বিশ্বাস উঠে। পিতামাতা সব সন্তানেরই ভালো চায়, কিন্তু ভাগ্যের পরিহাস, কখনো মানুষ মাত্রই ভুল হয়। তবু আমি নিবেদন করব, তুমি যেমন, ও বাবা তোমরা কাকে বেশি ভালোবাসো, মেয়েকে না ছেলেকে? দুজনকেই সমান নয়, আমি জিজ্ঞেস করেছি বেশি মেয়েকে। মায়েরা কাকে বেশি ভালোবাসে? ছেলেকে। এটা প্রকৃতির নিয়ম। তোমার মেয়ে তোমাকে কতটা বিশ্বাস করে জানো? একটা মেয়ে তার বাবাকে কতটা বিশ্বাস করে? ছোট্ট কথা বলি, বাবারা সব বিয়ে করেছে তো, সংসার হয়েছে তো, কথায় কথায় ঝগড়া হলে স্ত্রী কি বলে গো? খোটা দিচ্ছ, কোথায় চলে যাবে, কোথায় চলে যাওয়ার হুমকি দেয় গো? বাপের বাড়ি চলে, কোথায় কোথায় বলে, হ্যাঁ বাপের বাড়ি চলে যাবো, কাকে ভয় দেখাচ্ছ? কথাটা খুব সাধারণ, একটু গভীর অর্থটা ভেবে দেখ। কোন বাবার কোল থেকে তো সে এসেছে, বাবা এখন বৃদ্ধ, কাজ করতে পারে না, তবু মেয়েটা বলে আমি বাবার বাড়ি চলে যাব। কেন বলে? তার মনে এতটুকু বিশ্বাস আছে, আমি বাবার কাছে চলে যেতে পারলে দুবেলা দুমুঠো অন্যের অভাব আমার বাবা রাখবে না। তাই এই বিশ্বাসটা যেন কোনোদিন না ভেঙে যায়। তখন তো আর বলে না যাবো, তখন আর বলবে না যাবো, কারণ বাবার কোলটাই
হচ্ছে আসল স্নেহের জায়গা। বাবা না থাকলে কোনো সেখানে যাওয়া যায় না। পিতা স্নেহ ওই যে মেয়েরা হারিয়েছে তারা বোঝে গো কতটা কষ্ট। মাধবীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? শরীরটা ভালো নেই কাবেরী। কি হয়েছে বলি, বৈদ্য ডাকবো? না না না, আমায় একটু ঘুমোতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও। এই সর সর, তুই সর দেখি তোর বাবার শরীরটা খারাপ, বয়স হয়েছে, শরীর খারাপ হতেই পারে। শরীর খারাপ, হ্যাঁ গো তুমি ওই মেয়েটা সেবা করেনি, এসো। ও বাবা এসো না, একসঙ্গে সেবা করে ঘুমাবো। না রে মা, শরীরটা ভালো নেই, আছে সেবা করবো না। হ্যাঁ গো মুখে অন্ন উঠবে বাবা। শয়ন করেছেন, সকাল হয়ে গেল বিছানা ছেড়ে ওঠে না বাবা, ঘুমোতে পারিনি সারা রাত। 3 দিন হয়ে গেছে ঘর থেকে বেরোয়নি, ওই বিছানার এক কোণে বসে থাকে। মাধব গিরিধারী গোপালের সেবা দেয় না, পুজো করতে যায় না, ভিক্ষায় বেরোয় না, সংসার চলবে কি? কারোর সঙ্গে কথা বলে না, শুধু অজোর জোরে দুটো নয়নে অশ্রু বাড়ি ঝরছে। কেউ কিছু বললে বলে কিচ্ছু হয়নি। 3 দিন পর কাবেরী দেবী জিজ্ঞেস করছে, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? 3 দিন হয়ে গেছে তুমি কারোর সঙ্গে কথা বলছো না, কি হয়েছেটা কি তোমার? কাবেরী, হ্যাঁ আমি তোমায় কিছু বলতে চাই। কি বলবে তুমি আমায় বলো না, কিছু একটা হয়েছে আমি বুঝতে পেরেছি, বলো। আমি অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো তুমি? আমি ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে ঠিক করেছি। কি বললে? না না স্বামী, তুমি কি করেছো? আমার অতটুকু মেয়েটাকে তুমি তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওই মেয়েটাকে বললে না, আমায় বললে না, আমি সিদ্ধান্ত নিইনি। গ্রামের লোকেরা বলছে 7 দিনের মধ্যে বিয়ে নিয়ে দিতে না পারলে গ্রাম ছাড়া করবে আমাদের। কি বললে? এত মেয়ে থাকতে আমার মেয়ের বলিদান কেন? এই যে যেদিন থেকে সংসারে এসেছি অভাব আর অভাব, তবু তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। তুমি প্রতিদিন গিরিধারীর সেবা দিয়েছো, আমি তার চরণে বসে দেখেছি। বলতে পারো তোমার গিরিধারী যে এত নির্দয় আমি তো আগে জানতাম না। তোমার গিরিধারী যে এত নির্দয়, এত পাষাণ আমি তো আগে জানতাম না। তার কাছে কোনোদিনই কিছু চাইনি, তবে আজ সে আমাদের প্রতি এতই অন্যায় অবাচার কেন করলো? আজকে তোমার গিরিধারীকে জিজ্ঞেস করে দেখবে কোন পাপের ফল দিয়েছে আমাদের। মনে একটু মায়া দয়া হলো না? অত ফুলের মতো মেয়েটাকে বলিদান দিয়ে দিতে তার পাঁচজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো তুমি বোঝো না, গোবিন্দ তো বলেছে যে করি আমার স্বামী করি তার তুমি তাপিও যদি তুমি কারে হাসো নিতাই নিতাই গৌর হরি বল হরি। ও হে দয়া মই, ও হে কৃপা মোহ, পাষাণ বলিয়া সবাইকে বলছি, যেদিন তোমার মনে হবে গোবিন্দ আমার প্রতি অন্যায় করেছে, যেদিন মনে হবে তোমার এত চোখের জল, এত চিৎকার তার শ্রুতিমূল পর্যন্ত পৌঁছচ্ছে না, যেদিন তোমার মনে হবে গোবিন্দ কোনোদিন কারো ভালো করতে পারে না, তার হৃদয় বলে কিছু নেই, তার মায়া হয় না, একটা কথা মনে রাখবে, পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ সে পাষাণ নয়। ভক্তি ভরি ডাকিলে তাহারে গুলিয়া যা পাষাণ
কাছে বসে পিতা মাতা দরবে গুলি তুচ্ছ ধারায় ভেসে যাচ্ছে, কি হবে? মাধব কাবেরী দেবী বলে উঠলেন, স্বামী একটা কাজ করো, রাতারাতি আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই, মেয়েটা তো দিতে হবে না, গ্রাম ছাড়া নিয়ে কথা। মাধবী, আমার বয়স হয়েছে, এমন একটা যুবতী মেয়েকে নিয়ে গিয়ে অন্য গ্রামে গাছতলায় বসবো, সেই গ্রামে ডাকাত থাকবে না সেটা বুঝবো, সেই গ্রামে যে আমাকে আমাদেরকে সবাই মেনে নেবে তাও তো বলা যায় না, বেশি তো সম্পদও নেই, বলো না আমি কি করি? স্বামী, আমার মেয়েটাকে তুমি ভাসিয়ে দিও না, গিরিধারীকে জানাও আমি কিচ্ছু জানি না। পিতামাতা যখন কাঁদছে, আড়াল থেকে মাধবী বলছে, মা মাধবী, কিরে মা, আয় 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 আয়, বল কি বলবি? তোমরা আমায় বলো কি হয়েছে? কই কিচ্ছু হয়নি তোরে মা, কাঁদছ কি ভেবেছ? আমি কিচ্ছু জানি না। শোনো মা, কেঁদো না, আনন্দ করো, আনন্দ। কেন জানো মা? তুমি গর্ভে এমন একজন নারীকে ধরেছো, তুমি এমন একজন সন্তানকে গর্ভে ধরেছো যার বলিদান দিলে সারা গ্রামবাসীর মঙ্গল হবে। তাই ভক্ত কাকে? আনন্দ করো বাবা, সবার সন্তান আছে, কার এমন ভাগ্য হয় বলো দেখি জগৎ সেবা করা? হ্যাঁ, মানুষ কেউ কারো পাশে দাঁড়ায়? আমার তো খুব আনন্দ হচ্ছে। বাবা, আমি যদি আমার বলিদান দিয়ে এই জগতে কে কতদিন বাঁচবে, কিন্তু মারে তুই তো ডাকাতের ঘরে গেলে তুই ভালো থাকবি না। এই জগতে ভালো কে আছে? কেউ তো ভালো নেই। যদি আমি আমার বলিদান দিয়ে আমার গ্রামের মানুষের মঙ্গল আমি করতে পারি, আমার মতো সৌভাগ্যবতী কে হবে জগতে? মা, বাবা, তোমরা কেঁদো না, তোমরা গ্রামে বলে দাও আমি বিয়ে করব। যদি আমি নিজের বলিদান দিয়ে গ্রামের মঙ্গল করতে পারি, ও বাবা, আমি হাসি মুখে সেই মঙ্গল করিব। হরি হরি বল, হরি করিব, মঙ্গল করিব, সেই মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, আমি দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে জগতে আমি আমার গ্রামবাসীর মঙ্গল করব। মা নিরুপায়, কিছু করার নেই তাদের। চতুর্থ দিন সকাল বেলায় জানিয়ে দেওয়া হলো গ্রামে আমরা মেয়ের বিয়ে দিতে রাজি আছি। যেই না বলেছে মেয়ের বিয়ে দিতে রাজি আছি, ও মা গ্রামবাসীর কি আনন্দ, ওর মেয়ের বলিদান হলে আমার মেয়ে ভালো ভালো থাকবে, সুখে থাকবে। শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। বিভিন্ন গ্রামের মানুষকে ডেকে এনে কে কতটা খরচ দিতে পারবে মোড়ল মশাই জেনে নিলেন, হিসেব পত্র হয়ে গেল। কেউ প্যান্ডেলের খরচ দেবে, কেউ বিয়ের খরচ দেবে, কেউ মেয়ের গয়নাকাটির খরচ দেবে, কেউ খাওয়া দাওয়ার খরচ দেবে, কেউ চারিদিকে আলো করে দেওয়ার খরচ দেবে, সবাইকে দিয়ে। কারণ এইবার যদি তুমি খরচ করতে পারো সারা জীবনে আর তোমার ডাকাতি হওয়ার ভয়, ডাকাত তো ভালো হয়ে যাচ্ছে, তাই এবার খরচ একটু করতে হবে, বুঝলে? তো নানান মানুষ নানান দায়িত্ব নিয়ে নিয়েছেন। শুরু হয়েছে বিয়ের কাজ। 6 দিন হয়ে গেছে, সময়টা খুব কম, 2 দিনের মধ্যে সবকিছু করতে হবে। 7 দিনের দিন বিয়ে, 6 দিনের দিন সকাল বেলায় যেখানে প্যান্ডেল হচ্ছে বাবা, গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, মানে সোজা কথায় বলা যায় দাদু, এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। আর ওই দাদুরা যেমন এখন অল্প বয়সী নাতি নাতনিদের সঙ্গে একটু মস্করা করতে ভালোবাসে, আর তারাও কি ছেড়ে কথা বলে, কেউ কোনো দিক থেকে কম যায় না, এটা ভালো। তো দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে তোরা কি করছিস রে? মানুষ হচ্ছে চোখ থাকতে অন্ধ, জানো? কেউ হসপিটালে ভর্তি হয়েছে, খুব শরীর অসুস্থ, দেখতে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা ভালো আছে? জিজ্ঞেস করেন তোকে ঘুরতে এসেছে, ভালো আছে? ভালো থাকলে কেউ হসপিটালে যায়? মানুষ চোখ থাকতে অন্ধ। ও বৌদি কি করছো? দেখতে পাচ্ছিস তো মুখ পোড়া রান্না করছে, জিজ্ঞেস করার কি আছে?
হ্যাঁ দেখতে পাচ্ছ না পুরো কি করছি আবার জিজ্ঞেস করছো বল না কি করছিস প্যান্ডেল করছিস কেন করছিস ওই নাও শুরু হলো সকাল সকাল এই যাও 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 নিজের কাজে যাও সারা গ্রাম শুদ্ধ লোক জেনে গেল কেন প্যান্ডেল হচ্ছে উনি বাবু জানেন না এখন এসেছেন ও মা প্যান্ডেল কেন হচ্ছে গো জোরে বলো মাধবীর বিয়ে কার সঙ্গে আচ্ছা ডাকাত জানে তার বিয়ের প্যান্ডেল হচ্ছে তুমি জানো না ডাকাতের বিয়ের প্যান্ডেল করছি বলি বাবা তুই যে ডাকাতের বিয়ের প্যান্ডেল করছিস ডাকাত জানে তো মোড়ল মশাইকে ছুটে গিয়ে খবর দে ডাকাতের বিয়ে ডাকাত জানে না ওই ভোরের বেলা ছুটে এসে সব মোড়ল মশাইয়ের বাড়ি মোড়ল মশাই তাদের দরজা করো কি হয়েছে রে আরে ডাকাতের বিয়ে ডাকাত জানে তো সত্যি তো কে বললো কে বলে পুরো দাদুটা বললো বলে দাদুকে নিয়ে একটু প্রণাম করে এইবার ছেলেকে রাজি করাতে যাবে কে সকাল থেকে শুরু হয়েছে হুলস্থুল যাকে জিজ্ঞেস করে বলে 500 টাকা দিয়েছি আর 100 টাকা নিয়ে নাও আমায় হ্যাঁ গো কে যাবে বলো দেখি ভয়ে তো কেউ দাঁড়াতেই পারবে না ও পাল তোমার তো একটু শরীর স্বাস্থ্য ভালো মানে দেখো ছেলে মেয়ের বিয়ের কথা বলতে যাকে তাকে তো পাঠালে হবে না মানাবে এরকম লোক চাইতো তোমার সঙ্গে তোমার একটু শরীর স্বাস্থ্য ভালো তুমি যাও মাথা খারাপ প্যান্ডেলের খরচ আমি দিয়েছি আমি যাই ডাকাতকে রাজি করাতে আর হরি বল হয়ে যাক আমার খরচের প্যান্ডেলই আমার সাধ্য আমি যাব না কেউ যখন যাবে না বলে তাহলে যাবে টাকে বলে যার মেয়ে তাকে পাঠিয়ে দাও আমরা তো সবাই কাজ করছি সে তো বসে আছে ঘরে তাকে আরে তাকে কি করে বলবো তার তো মন খারাপ আরে বলে দিন না এখন সকালবেলায় গ্রামের সবাই লোক এসেছে রামরতন তুমি একটা কাজ করো তুমি ডাকাতকে গিয়ে বলে এসো আর কালকে ডাকাতের বিয়ে আমি মেয়ে দিচ্ছি না আমি যাবো না বাবু এটা আমাকে বলবেন না মোড়ল মশাই বলেন ঠিক আছে মানে ওনার পক্ষে সত্যি যাওয়া সম্ভব না তবে বলে দেখলাম হঠাৎ করে না বলে দিচ্ছে মোড়ল মশাই চলে যাচ্ছে সবাইকে নিয়ে আর রামরতন শর্মা ঘরের দিকে ঘুরে পড়েছে প্রবেশ করবে আর চোখটা পড়ে গেছে গিরিধারীর চরণে হঠাৎ করে তার মনে জেগে গেল গ্রামের লোক গেলে 2 বার 4 বার কথাটা বলবো আমি গেলে একবার বলবো যদি কোনো কারণে ডাকা না বলে দেয় আমার মেয়ে বেঁচে যাবে গ্রামের লোক গেলে একটু জোরাজোরি করবে মোড়ল মশাই এদিকে শুনুন আপনারা তো সবাই ব্যস্ত আছেন আমি তুমি যাবে হ্যাঁ তাহলে আজকে দুপুরে গিয়ে বলে এসো ঠিক আছে মোড়ল মশাই আমি চলে যাব এইবার বসেছে গিরিধারীর সেবায় এতদিন বসে গিরিধারীর সেবায় বসে মন প্রান্তে গিরিধারীকে সেবা করে বলছে গিরিধারী নয়নের জলে দাম দিয়েছ পথ তুমি করে দিয়েছ শুধু উত্তীর্ণ তুমি করে দাও